মা সকালবেলা স্নান সেরে পুজো করে রান্নাঘরে আসতো। তখন আমাদের টালির ঘর। পূব দিকে কলতলার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার পাতার ফাঁক-ফোকর থেকে মিষ্টি সোনালি রোদ এসে পড়তো রান্নাঘরের দরজার সামনে। আমার পড়ার গন্তব্যস্থল ছিল ওই জায়গাটা। তখনকার সকালগুলোয় একটা অদ্ভুত মিষ্টি গন্ধ মিশে থাকতো, মাটির গন্ধ। ভাবলেও চোখের কোণায় জল চলে আসে। ইস, কি ভীষণভাবেই না হারিয়ে গেছে দিনগুলো। আপনারা শুনছেন গল্পে গৌরব। এখানে থাকবে না বলতে পারা অনেক কথা, যেগুলো আপনি কোনোদিন হয়তো বলতে চেয়েছিলেন। থাকবে ভালোবাসার কথা, থাকবে আমার আপনার কথা, থাকবে হাসির কথা, থাকবে মজা থেকে দুঃখের কথা, থাকবে তৃপ্তির কথা, আবার কখনো বা একটু ভয়, গা ছমছমা থাকবে। আপনার সারাদিন পরিশ্রমের পরে যখন আপনি ক্লান্ত, তখন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আপনাকে একটু তাজা ফুরফুরে বাতাস উপহার দেওয়া। থাকবে বেঁচে থাকার রসদ, থাকবে গল্প, থাকবে কাহিনী, থাকবে বাস্তব, কল্পনাও থাকবে। বাস্তব ও কল্পনার মেলবন্ধন নিয়ে আমি গৌরব, সাথে গল্পে গৌরব। তাহলে আপনি শুনতে শুরু করুন, আর আমি বলতে। শুনছেন ছোটবেলা। গল্পে গৌরবের প্রথম পর্বে আপনাদের স্বাগত। ছোটবেলা। প্রিয় ছোটবেলা, আজ না হয় তোর কথাই একটু বলি। জানিস, আজ ২৭টা বসন্ত পার করেও বড়বেলায়, না না, বলা ভালো বুড়ো বেলায় এসে পৌঁছেছি। আমাদের সমাজে অবশ্য ১৮ পেরোলেই তার কপালে সেঁটে দেওয়া হয় অফিসিয়ালি অ্যাডাল্টের তকমা। কিন্তু আজ বড় হয়েও কোথাও যেন সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। ৮ ভাবতাম কবে বড় হব, আর ২৮ ভাবি কেন যে বড় হলাম। জানিস ছোটবেলা, খুব মিস করি তোকে, তোর সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে। মিস করি স্কুলের সেই খাঁচা গাড়িটাকে, মিস করি চোখ মুখ আঁকা সাদা ক্রিমের গোল বিস্কুটটাকে, মিস করি ঘন্টার আওয়াজ শুনে এক ছুট্টে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে সেই লাল সাদা হলুদ হাওয়াই মিঠাই খাওয়ার মুহূর্তগুলো। মিস করি সেই টিকটিকি লজেন্স কিংবা পেঁচানো কটকটি, সেই ভ্যানে করে পাড়ায় পাড়ায় নিয়ে আসা আখের রস খাওয়ার মুহূর্তগুলোকে। মিস করি সেই ৩ টাকার লাল নীল সবুজ হলুদ কাঠি আইসক্রিম বা পেপসি, কিংবা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে দাদুর মাখা ঝালমুড়ি থেকে আলু কাবলি। বড্ড মনে পড়ে জানিস। মিস করি সেই কুলফিটাকেও। মিস করি প্রতিদিন সকাল সন্ধে পড়তে বসে মায়ের বকুনি, সাথে পিটুনি ফ্রি। অবশ্য মাঝে মধ্যেই আমার পড়ার গন্তব্যস্থল ছিল মায়ের রান্নাঘর। মায়ের চোখের সামনে বসে পড়তে হবে, আর ফাঁকি মারলেই বুলেটের মতো আমার দিকে ধেয়ে আসতো হাতা, খুন্তি কিংবা সাঁড়াশি। খুব মনে পড়ে দিনগুলো। জানিস ছোটবেলা, তখনকার সকালগুলোও ছিল অন্যরকম, স্নিগ্ধ, শান্ত। মা সকালবেলা স্নান সেরে পুজো করে রান্নাঘরে আসতো। তখন আমাদের টালির ঘর। পূব দিকে কলতলার পাশে
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার পাতার ফাঁক-ফোকর থেকে মিষ্টি সোনালি রোদ এসে পড়ত রান্নাঘরের দরজার সামনে। আমার পড়ার গন্তব্যস্থল ছিল ওই জায়গাটা। তখনকার সকালগুলোয় একটা অদ্ভুত মিষ্টি গন্ধ মিশে থাকত, মাটির গন্ধ। ভাবলেও চোখের কোণায় জল চলে আসে। ইস, কি ভীষণভাবেই না হারিয়ে গেছে দিনগুলো। মিস করি রবিবারের সকালের সব থেকে বড় চমক, ঠাকুমার ঝুলি থেকে নন্টে ফন্টে বা পাণ্ডব গোয়েন্দা। 10টা বাজলেই টিভির সামনে। মিস করি স্কুল ছুটির পর বাড়ি ফিরে আমার তখনকার ক্রাইম পার্টনারদের সাথে নিয়ে বাগাডুলি, ক্যারাম বোর্ড এসবের আসর বসানো, কিংবা মাটি ঘেটে অকাজ কুকাজ করা, সাথে সাথে অবশ্যই মায়ের চিৎকার আর মায়ের হাতের স্পেশাল থাপ্পড় ফ্রি। মাও হয়তো জানে না যে এই 28-এ এত কিছু মিস করি। মিস করি ছোটবেলার তাস, সেই ট্রাম কার্ডটাকে। মিস করি সেই বন বন করে ঘুরতে থাকা লাট্টুটাকে। মিস করি সেই সুপুরি পাতার খোলে বসে গাড়ি টানা খেলাটাকে, সেই বিকেলবেলার কুমির ডাঙা। আবার যদি সন্ধে রাতে কারেন্ট গেল, তাহলে তো কথাই নেই। যেমন হতো হ্যারিকেনের আলোয় পড়া, ঠিক কিছুক্ষণ বাদেই এক লাফে উঠে পড়ে অন্ধকারে হতো লুকোচুরি খেলা, হতো তারা গোনার মেলা। মিস করি রথ টানা, মিস করি ঝুলন সাজানো, আর সাথে আশেপাশে কাঠটা সব থেকে বেশি ভালো হয়েছে জেঠু বা বড়দের দিয়ে তা বিচার করানো। মিস করি মিস করি বাবার হাত ধরে বইমেলা কিংবা চিড়িয়াখানা যাওয়ার দিনগুলো। আবার মাঝে মধ্যে বাজার করতেও যেতাম বই কি। মিস করি স্কুল লাইফটাকেও, স্যার ম্যাডামদের স্নেহ থেকে বকুনি, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া, সেই পেন ফাইটিং, একসাথে বসে আড্ডা, গল্প, গান, বাজনা, কত কি। আবার ক্রিকেট খেলতে যাওয়া বা ফুটবল, সেই দিনগুলোই ছিল রঙিন। ছিল না কোনো টেনশন, কোনো চিন্তা। উন্মুক্ত আকাশের নিচে নিজেকে ইচ্ছে মতো মেলে ধরতে পারতাম। ছবি আঁকতাম, আবৃত্তি করতাম, কান্না পেলে কাঁদতাম, হাসি পেলে হাসতাম, কাগজের টুকরো কেটে চোর, পুলিশ, ডাকাত, বাবু খেলতাম। বৃষ্টিতে ভিজতাম, কাগজের নৌকো ভাসাতাম, কাগজের প্লেন ওড়াতাম, লুকিয়ে কুলের আচার খেতাম, আরো কত কি। বুঝলে ছোটবেলা, তখন চারিদিকে যা কিছু ছিল পুরোটাই খাঁটি, এমনকি ভালোবাসাটাও। এখন তো ভেজালের যুগ, এখন অভিনয়টাই খাঁটি। এমন সুন্দর ছোট্টবেলা, তাকে মিস না করে কি থাকা যায়? গোটা ভেজালের দুনিয়ায় একমাত্র এই ছোট্টবেলাটাই একদম খাঁটি। আজ হয়তো বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব আছে, কিন্তু শান্তি, শান্তি নেই। এখন মন খারাপ হলে, কষ্ট হলে ঠাম্মার কাছে যাওয়া যায় না, মা বাবার কাছে যাওয়া যায় না। আর আগে আগে সবার আগে তাদের কাছেই ছুটে যেতাম। ঠাম্মার হাতে বানানো মুড়ির মোয়া খেতাম, পেট মন দুটোই ভরত। আগে ভাবতাম কবে বড় হব, কবে।
আর এখন ভাবি কেন যে বড় হলাম। ছোট থাকতাম, খাঁটি থাকতাম। আপনারা শুনছিলেন গল্পে গৌরবের প্রথম পর্বের নিবেদন ছোটবেলা। কথা ও কণ্ঠে আমি গৌরব। এমন আরও বাস্তব ও কল্পনার মেলবন্ধন উপভোগ করতে গল্পে গৌরব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ও হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানান আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে গল্পে গৌরবের দ্বিতীয় পর্বে সামনের শুক্রবার ঠিক রাত ৯টায়। ততক্ষণ ভালো থাকবেন আর গল্পে গৌরবকে মনে রাখবেন। শুভরাত্রি।